আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে আমার ফেরেশতারা হুমুল কওমু লা ইয়াশকা লাহুম জালিস, এই মাহফিল এমন এক মজলিস, এই মজলিসের এত দাম, এই মজলিসের মধ্যে আমার যে বান্দা বসবে, যে কারণেই বসুক না কেন, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এদেরকে যদি একটা হাদিস শোনাই তাহলে আশা করি আজকে আসার এবং বসার যে কষ্ট, আশা করি ইনশাআল্লাহ এই কষ্টটা দূর হয়ে যাবে। হাদিসটা শুনতে রাজি আছেন তো সবাই? সবাই বলে না, অনেকে মনে হয় শুনতে রাজি নেই। রাজি আছেন সবাই? নাকি আবার পিছনে যারা আছেন তারা সামনের যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে দায়িত্ব মুক্ত হয়ে গেছেন, যে সামনে যারা আছেন আপনারাই ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক বেঠিক যা আছে সব বলবেন, পিছনে আমাদের বলার দরকার নাই। পিছনের ভাইরা কি সজাগ আছেন? হাদিসটা শুনতে রাজি আছেন আপনারা? তিরমিজি শরীফের 3600 নম্বর হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোথাও যখন কোনো কোরআন এবং হাদিসের মজলিস হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, তখন আমরা দুনিয়া থেকে আসমানের দিকে তাকালে যেমন আসমানের তারকাগুলোকে ঝলঝল করতে দেখি, আসমানের রহমতের ফেরেশতারা যখন জমিনের দিকে তাকায় তখন তারা জমিনের এই সমস্ত কোরআন হাদিসের মজলিসগুলোকে আকাশের তারার মতো ঝলঝল করতে দেখে। এরপরে ফেরেশতারা একজন আরেকজনকে বলে, চলো আজকে গাজীপুরের সাইনবোর্ডে মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহর বান্দারা বসে বসে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা করতেছে, চলো আমরা সেখানে গিয়ে তাদেরকে রহমতের ছায়া দিতে থাকি। এরপরে ফেরেশতারা এসে এই সমস্ত মজলিসের চতুর্দিক বেষ্টন করে বসে যায়। আমরা মানুষ একজনের পাশে আরেকজন বসি, সামনে পিছনে ডাইনে বাঁয়ে, আমরা একজনের পাশে আরেকজন বসি, কিন্তু ফেরেশতাদের নিয়ম হলো ফেরেশতারা একজনের উপরে আরেকজন বসে। কোথায় বসে? উপরে আরেকজন বসে। উপরে বসে কেন? এটার একটা উত্তর, এই প্রশ্নের একটা জবাব আছে, তবে কথা বলতে গেলে দীর্ঘ হয়ে যাবে, এই জন্য সেদিকে গেলাম না। ফেরেশতারা একজনের উপর আরেকজন বসতে 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 তাদের সারি আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারা তোমরা কাদেরকে রহমতের ছায়া দিতেছো? আচ্ছা বলেন তো, এই যে আমরা এখানে যে বসে আছি আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? আমরা যা বলতেছি আল্লাহ তাআলা শুনেন কি শুনেন না? তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন কেন? কারণ ফেরেশতাদের জবানে বান্দার প্রশংসা শুনতে আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। ফেরেশতারা বলে, আল্লাহ আজকে মারকাজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনার বান্দারা বসে বসে আপনার প্রশংসা করতেছে, আপনার তাসবিহ পাঠ করতেছে, আপনার গুণগান গাইতেছে, আমরা তাদেরকে রহমতের ছায়া দিতেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমার বান্দারা বসে বসে আমার প্রশংসা করতেছে, আমার বান্দারা বসে বসে আমার গুণগান গাইতেছে, আমার তাসবিহ পাঠ করতেছে, আমার বান্দারা কি আমাকে দেখেছে? আমরা কি কখনো আল্লাহকে দেখেছি? ফেরেশতারা বলে, না আল্লাহ আপনার বান্দারা কখনো আপনাকে দেখে নাই। তারা উলামায়ে কেরামের জবান থেকে শুনে শুনে আপনার প্রশংসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা চাই কি চাই না? কারা কারা চাই না একটু হাতটা তুলে দেই। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ
আপনার বান্দারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ যদি তারা জান্নাত দেখতো আরো অনেক বেশি করে জান্নাত চাইতো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন ফেরেশতারা আমার বান্দারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলেন আল্লাহ আপনার বান্দারা আপনার জাহান্নাম দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ফেরেশতারা আমার বান্দারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা যদি আপনার জাহান্নাম দেখতো তারা জাহান্নাম থেকে আরো অনেক বেশি মুক্তি চাইতো। এবার আবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো আমার যেই বান্দারা আমি আল্লাহকে না দেখেও আমি আল্লাহর প্রশংসা করে, আমার যেই বান্দারা আমার জান্নাত না দেখেও জান্নাত চায়, আমার যেই বান্দারা আমার জাহান্নাম না দেখো জাহান্নাম থেকে মুক্তি চায়, ফাইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ও আমার রহমতের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার যেই বান্দারা এই মুহূর্তে মারকাজুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসার মাহফিলের মধ্যে বসে বসে আমার প্রশংসা করতেছে আমি আল্লাহ তাদের সবাইকে maaf করে দিলাম। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে এই কথা বলার পর এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ ইন্না ফীহিম রাজুলুন ফুলানাল খাত্তা লাম ইউরিদ ইন্নামা জাআকুম লিহাজা। ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আপনি তাদেরকে maaf করে দিলেন, তাদের মধ্যে আপনার এমন একজন বান্দা আছে ওই বান্দা মাহফিল শোনার জন্য আসে নাই, তার স্ত্রী গভীর রাত্রে একটু বাদাম খাওয়ার আবদার করেছে, আপনার ওই বান্দা স্ত্রীর জন্য বাদাম কিনতে আসছে, সন্তানদের জন্য খেলনা কিনতে আসছে, কিন্তু মাহফিলের মাইকের আওয়াজ যখন তার কানে গেছে এবার তার কাছে মনে হলো এই বক্তার কণ্ঠটা সুন্দর, যাই যাই একটু বক্তার কণ্ঠটা শুনে যাই। এবার ফেরেশতারা আমার আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আপনার ওই বান্দা তো মাহফিল শুনতে আসে নাই, সে অন্য কারণে আসছে, সে অন্য প্রয়োজনে আসছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা হুমুল কওমু লা ইয়াশকা লাহুম জালিস। এই মাহফিল এমন এক মজলিস, এই মজলিসের এত দাম, এই মজলিসের মধ্যে আমার যে বান্দা বসবে যে কারণেই বসুক না কেন আমি আল্লাহ তাদেরকে maaf করে দিলাম। এখন যাদের একটু কষ্ট হইতেছে আশা করা যায় এই হাদিসটা শোনার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাতের আশায় ক্ষমার আশায় কষ্টটা কিছুটা হলেও দূর হয়েছে, ঠিক না বেঠিক?